গত পরশুদিন আমার জার শাশুড়ি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি আমাদের পরিবারের সবচেয়ে বড় ছিলেন, তাই আমাদের এখন ভেজ খাবার খেতে হচ্ছে। রোজ দিন সন্ধেবেলা কী বানাবো জলখাবারে, সেটা একটা চিন্তার বিষয়। তাই আমি আজ বানিয়ে ফেললাম একটা সুজির ধোকলা। আসুন দেখে নিই এর রেসিপিটা। আজ চলে এসেছি সুজির ধোকলা বানাবো বলে। তার জন্য আমার কী কী উপকরণ লাগছে যে সুজি, এই সুজি মিহি সুজি 1 কাপ, টক দই 1 কাপ, হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা, যেটা দিয়ে দইটাকে আমি মিক্সিতে ফেটিয়ে নেব, হাফ চামচ চিনি, হাফ টিস্পুন নুন আর ইনো সল্ট, এটা একদম সবার শেষে দেব। আর তরকার জন্য লাগছে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা, এটা আমি ডিসিডেট করে নেবো, বীজ ছাড়িয়ে নেবো, আর এটা হচ্ছে সাদা তিল। তাহলে চটপট আমরা তৈরি করে ফেলি সুজির ধোকলা। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা এবার একটা এরকম পাত্র, যার মধ্যে ধোকলাটা স্টিম করব, তার মধ্যে খানিকটা জল দিয়ে আর এরকম একটা বাটি ভিতরে বসিয়ে দেবো, যার উপরে আমি যেটায় ধোকলা বানাবো সেটাকে বসাবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বড় করে দিয়ে স্টিম জেনারেট হতে দিয়ে দিলাম। এবার আমার এটা হচ্ছে কনসিস্টেন্সি, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে, এর থেকে ঘনও না, এর থেকে পাতলাও না। এবার নেক্সট স্টেপ হচ্ছে এর মধ্যে আমরা একটু ইনো মেশাবো, তারপরে এটা আমরা বেক করতে দেবো। সল্টটা দিলাম, দিয়েই তার উপরে একটু জল দিতেই এটা এভাবে ফুলে উঠলো। এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। এই ইনো দেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দেওয়া প্যানের উপর, যেখানে আমি স্টিম করতে দেব, দিয়ে কভারটা দিয়ে দেওয়া। এবার এটাকে আমি 20 মিনিট মিডিয়াম ফ্লেমে বসিয়ে দেবো। 20 মিনিট অতিক্রান্ত। এবার আমরা এটার মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেখি এর গায়ে লাগছে কিনা। না, একদম পরিষ্কার ছুরিটা উঠেছে, তার মানে আমাদের ধোকলা রেডি। এবার আমরা গ্যাসটাকে নিভিয়ে দিতে পারি। তরকাটা তৈরি করা এই প্যানের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব সর্ষে, এই সর্ষেটা। আর তার সাথে দিয়ে দেবো এই চেরা কাঁচা লঙ্কাগুলো আর কারি পাতা। এই তরকাটা রেডি হতে থাকবে। শেষের দিকে দিয়ে দেবো এই সাদা তিলটা। এই তরকাটা সুন্দরভাবে তৈরি করে নিয়ে এবার আমি এটাকে সরাসরি ঢেলে দেবো আমার সুজির ধোকলার উপর। দিলেই রেডি হয়ে যাবে আমার সুজির ধোকলা। দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমার এই ধোকলাটা। আসলে এই ছোট ছোট মূল্যবোধগুলো বাবা মার মধ্যে থেকেই সন্তানদের মধ্যে সংক্রামিত হয়। আমি আমার স্বামী তো পালন করছি, আমার 2 ছেলেও কিন্তু এই অসৌচ সুন্দরভাবে পালন করছে। অফিস থেকে এসেছে, তার জন্য চা আর এই সুজির ধোকলা। সব ভেজ খাবার কিন্তু সুস্বাদু হয়।